4 নাম্বার কোয়ালিটি মুমিনের, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারা যারা তাদের চরিত্রকে, যৌনাঙ্গকে কিংবা যৌবনকে হেফাজত করবে। বর্তমান সমাজে যা অপরাধ হয়, অপরাধ প্রবণতার মধ্যে শীর্ষে হচ্ছে এই সমস্যাটা। কি? চরিত্র নষ্ট, যৌবন নষ্ট। তাহলে বোঝা গেল চরিত্র দ্বারা নষ্ট করে এই যৌবন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নেয়ামত। অস্বীকার করার কোনো সুযোগ, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন এটা যদি আমি আর আপনি গুনার কাজে খরচ করি, তাহলে এর জন্য জবাব দেওয়া লাগবে কিনা? আল্লাহ রাসূল বললেন, আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দাও। সাহাবায়ে কেরামকে বললেন, 2টা জিনিসের গ্যারান্টি দাও। 1 নাম্বার, তোমার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, তার মানে মুখ। 2 নাম্বার, তোমার 2 উরুর মধ্যবর্তী স্থান, তার মানে লজ্জাস্থান। 2টার গ্যারান্টি তোমরা দিবা, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। তাহলে সমাজে যত অপরাধ প্রবণতা এই কারণে। সূরা আন-নাজিয়াত আয়াত 40 এবং 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন সরাসরি বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নাজিয়ার 40 নম্বর আয়াতের কথা। 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে দুনিয়ার কোন মানুষ, কোন যুবক, কোন পরনারী কিংবা কোন যুবতী কিংবা পরকীয়ার হেরফেরে পড়ে সে কোন যুবতী নারী তাকে ডাকলো একান্তে সময় কাটানোর জন্য, বিস্তারিত বলার সুযোগ নাই, ছোট বড় অনেকেই আছে, একান্তে সময় কাটানোর জন্য সুযোগ তার ছিল একটা ভবন কিংবা একটা বাড়ি অথবা একটা ফ্ল্যাট, যেখানে দুনিয়ার কেউ দেখেও না, জানেও, কথা বলে না। শহরে মনে করেন একটা কথার কথা, এই ফ্ল্যাটে কি হয়, এই ফ্ল্যাটে কি হয়, পাশাপাশি দরজা, এরপরে কেউ বলতে সুযোগ আছে? এখন প্রশ্ন হলো, আল্লাহ বললেন এমন পরিস্থিতি পরিবেশ পায়াও একটা পুরুষ যে কোনো মুহূর্তে তার চরিত্র নষ্ট করতে পারে। একটা নারী নালায়িত এই অফার দেখে, কিন্তু এরপরেও সেই ব্যক্তি যদি সেখানে সুযোগ থাকার পরেও আল্লাহ আমাকে দেখতেছেন এই ভয় করে যদি সে ফিরে আসে, আল্লাহ বললেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য জান্নাতুল মাওয়া। আমরা তো অপরাধ করতে করতে অপরাধের শেষ নাই। আল্লাহ বললেন যদি অপরাধ করার সুযোগ আছে ফিরে আসো, আল্লাহ দেখতেছেন জবাব দেওয়া লাগবে, তাইলে তুমি সেখান থেকে ফিরে আসলে আল্লাহ জান্নাত